জয় হিন্দ বন্ধুরা, ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে হিউজ ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেল, যেখানে 10,000 প্লাস ভ্যাকেন্সিতে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, পুরুষ মহিলা উভয়। যেখানে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কী পোস্টে আবেদন চলছে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ লিস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তার পাশাপাশি আবেদন কিভাবে করবেন সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে হবে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন এবার সরাসরি চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সরাসরি চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য পোস্ট লেখা রয়েছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সম্পূর্ণ স্থায়ী পদে কনস্টেবল পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। পে স্কেল অ্যাজ পার রুলস অনুযায়ী আপনাদের দেওয়া হবে। তার পরবর্তীতেই চলে এসছে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি। তো হিউজ একটা ভ্যাকেন্সি, যেমন আপনারা থাম্বনেলেই দেখে নিয়েছেন। তো মেল এবং ফিমেল মিলিয়ে কতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, 10,000 প্লাস ভ্যাকেন্সি, 10,255টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেলদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 7,228 এবং ফিমেলদের জন্য 3,027টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির লিস্ট, সেটা আপনারা এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এর পরবর্তীতে চলে যাব আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া যারা রয়েছেন, অর্থাৎ ভারতীয় নাগরিক, তারাই আবেদন করতে পারছেন। বয়সসীমা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30, যেখানে 1/1/2024 তারিখ অনুযায়ী এটা ক্যালকুলেট করা হবে। পরবর্তীতে যদি আপনারা ST/SC প্রার্থী হয়ে থাকেন 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছরের বয়সের ছাড় আপনারা এই বয়সের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন তাদের জন্য কিন্তু এখানে বয়স সীমার উপরে ছাড় রয়েছে 5 বছরের, সেটা জানানো রয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা চলে যাব এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু এখানে এলিজেবল, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই আপনারা এখানে এলিজেবল। পরবর্তীতে আপনাদের যে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে, প্রথমে আপনাদের রিটেন এক্সাম হচ্ছে। রিটেন এক্সামের ম্যাক্সিমাম মার্কস কত, 85, সেটা জানানো রয়েছে। ওএমআর বেস MCQ প্যাটার্নে এক্সামটা হচ্ছে, যেখানে কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে থাকবে, সেটা জানানো রয়েছে। ঠিক আছে, 1/4 এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে, সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তার পাশাপাশি আপনাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসছে সেটা কিন্তু জানানো রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে 25 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25, রিজনিং লজিক্যাল অ্যানালিটিক্স থেকে 25 এবং ইংলিশ থেকে 10 মার্কসের কিন্তু কোশ্চেন এখানে আসবে। ঠিক আছে, তার পরবর্তীতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাদের হবে। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেটের কত হতে হবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ এখানে ভাগ করা রয়েছে। মেল ক্যান্ডিডেট যারা যারা রয়েছেন তাদের জন্য এখানে বলা হচ্ছে যারা যারা জেনারেল, OBC, SC প্রার্থী রয়েছেন তাদের জন্য 167 সেন্টিমিটার হাইট, ওয়েট হতে হবে 57 কেজিস এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন এবং 5 সেমি এক্সপেনশন করে 83 সেন্টিমিটার। পরবর্তীতে যারা গোর্খা, গাওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইব রয়েছেন তাদের জন্য হাইটে ছাড় রয়েছে। তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম, ওয়েট হতে হবে 53 কেজিস, তার সাথে 76 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন এবং এক্সপেনশন করে 5 সেমি এক্সপেনশন করে 81 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে একই রকমভাবে ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিফারেন্ট রয়েছে, যেখানে যারা যারা জেনারেল OBC প্রার্থী রয়েছেন তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট, 49 কেজি ওয়েট এবং যারা যারা ST, রাজবংশী, গোর্খা রয়েছেন তাদের জন্য 152 সেন্টিমিটার হাইট এবং ওয়েট থাকতে হবে 45 কেজিস। তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়াও থার্ড জেন্ডারদের জন্য কিন্তু এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে হাইট এবং ওয়েট দেওয়া রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। ঠিক আছে, কত কি হতে হবে। এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান রয়েছে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 800 মিটার্স এবং ট্রান্সজেন্ডারদের জন্য 800 মিটার্স, যেটা অবশ্যই ফিমেলদের জন্য 4 মিনিট এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। এর পাশাপাশি যারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, অর্থাৎ 35 ইয়ার্সের উপরে যাদের বয়স রয়েছে তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া বলেছে। মেলদের ক্ষেত্রে 800 মিটার রান, যেটা 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে এবং ফিমেল থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার রানস, যেখানে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তাদেরকে এটা কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আপনাদের PMT এবং PETর সম্পূর্ণ বিস্তারিত তথ্য।
এখানে আবেদন করার যে স্টেপ রয়েছে সেটা সম্পূর্ণ অনলাইন রয়েছে। অনলাইনে আপনাদের আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন https://prb.wb.government.in, এছাড়া wbpolice.government.in এর এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। এবং এখানে আপনাদের দেখিয়ে দিই এখানে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো কিন্তু এখানে জানানো রয়েছে। তার পাশাপাশি এখানে যে ফটোগ্রাফ সেটা অবশ্যই 3 মাসের বেশি পুরানো যেন না হয়, জেপিজি ফরম্যাটে হতে হবে, সেই সমস্ত ডিটেলস জানানো রয়েছে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাদের কিন্তু এই ফটোগ্রাফ হতে হবে। তার পাশাপাশি আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে একবার দেখে নিন, এখানে সমস্ত ডিটেলস লিস্ট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে দিই এখানে আপনারা যদি চান এখানে একদম নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে, এখানে জানানো রয়েছে সাবমিশন থ্রু সহজ রিটেল লিমিটেড। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে, যেখানে আপনাদের কিছু টাকা বেশি দিয়ে আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। কারণ অনেক ক্যান্ডিডেটের আবেদন করতে গিয়ে অনেক সমস্যা হয়, বা কোনো ক্যাফে থেকে করাতে গিয়ে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায় সেক্ষেত্রে এখানে কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে এরা ফর্মটা ফিল আপ করে দেবে, সেটা জানানো রয়েছে। কেবলমাত্র 193 টাকা মূল্যে আপনাদের কিন্তু সমস্ত ফর্মটা আপনাদের ফিল আপ করে দেওয়া হবে। ঠিক আছে, তার পাশাপাশি ST/SC প্রার্থীদের জন্য এখানে কিন্তু ছাড় রয়েছে। এবং নর্মালি যারা ক্যাফেতে গিয়ে বা বাড়িতে বসে আবেদনটি করবেন তাদের জন্য কত টাকা আবেদন মূল্য লাগছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনাদের সমস্ত দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরির জন্য এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি এখানে জানানো রয়েছে। 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 20 টাকা নিয়ে 170 টাকা। ST/SC প্রার্থীদের জন্য কেবলমাত্র অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, প্রসেসিং ফি দিলেই হয়ে যাবে, 20 টাকা দিলেই আপনারা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই কিন্তু এখানে আবেদনটি করে ফেলুন। এবং আবেদন প্রক্রিয়ার উপরে যদি কোনো রকম আপনাদের কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।